সবকিছু পরিত্যাগ করে দিয়ে একমাত্র রাধা প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য প্রেমের দাড়ি মাথায় করলেন। একদিকে প্রেম, অন্যদিকে হরিনাম। তিনি একই দেহে ভক্ত বেশ অঙ্গীকার করে তিনি হরিনামের দাড়ি মাথায় করলেন। দুটি ভাব অঙ্গীকার করে রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতি অধ্বাদির শক্তিরিষ্মা দেখাত্মা ভূমি ভূমি পুরা দেহ ভেদং গতত চৈতন্যকং প্রকটং মধুনং রাধা ভাবদুতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপ। বললেন মহাপ্রভু যুগল হয়ে এসেছেন, তবে সবাই এই ভাব দেখতে পায়, সবার নয়নে দেখা দিবে না। শ্রীমতী রাধারানীর আত্মাকে নিজের আত্মার সঙ্গে মিশিয়ে নিয়ে দুটি আত্মাকে একই দেহে পরিণত করে হয়েছেন গোরা। গোবিন্দের গো আর রাধা নীলেন্দ্রা হয়েছেন গোরা। এমনই চৈতন্য মহাপ্রভুর রূপ, এমনই রূপের মানুষ একজন বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া তার একজন সখীকে, কাঞ্চনা নামক সখীকে আমার গৌরূপের বর্ণনা দিচ্ছেন, দর্শন করে সে বর্ণনা দিচ্ছেন। সখী রে, ওরে কাঞ্চনা রে, আমার গৌরূপকে দর্শন করে কি মনে হলো জানিস? হেমশয়ে অতি গোরা সমধুর হাসরা, দেখলাম জগৎ জনার নয়নে আনন্দ। যতবার দেখছি মনে হচ্ছে আনন্দ বেড়ে যায়, যেন দেখলে দেখার স্বাদ মেটে না। যেই দেখেছে একবার আমার গৌর সোনা সজনী, যেন নয়ন কোণের স্বাদ মেটে না রে। সজনী রে, হেমশয়ে অতি গোরা, হেম মানে সোনা, হেম মানে সোনা, হেমশয়ে অতি, অতি গোরা, সোনার চাইতে অতীব 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 সুন্দর আমার গৌর সোনা। সোনা একবার নিজের বর্ণের দিকে চাইছে, এরা তো আসলে শুনতে পাচ্ছে না, এরা তো গল্প করবে। আমার কথা না শুনতে পেলে তারা গল্প করবে, স্বাভাবিক। এই মায়েরা একটু আজানের জন্য সাউন্ড কম আছে বলে আপনারা গল্প করবেন, এটা কিন্তু উচিত না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, নইলে পাপ আছে। সোনার চাইতে অতীব 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 সুন্দর আমার গৌর সোনা। সোনা যেদিন গৌর সোনাকে দর্শন করলেন, শাস্ত্রে বললেন সোনা একবার নিজের বর্ণের দিকে চাইছে, একবার আমার গৌর বর্ণের দিকে চাইছে। সোনা নিজেকে অবহেলিত চোখে দেখলেন, হায়রে আমি এতদিন মনে করতাম আমার মতো চকচকে রং মনে হয় জগতে কালো, কিন্তু আমার চাইতে গৌর সোনা যে এত সুন্দর, যারা একবার গৌরের সোনাকে দর্শন করবে তারা তো আমায় কোনদিন আর দেখবে না রে। যারা একবার গৌর সোনাকে দর্শন করবে তারা কখনো কোনদিন আমায় আর দেখবে না, আর আমার অঙ্গে পড়বে না। এই জন্য আমার মান থাকতে থাকতে স্থান ত্যাগ করাই ভালো। কথাটি দর্শনগত তাৎপর্য বলছেন, সোনা মিথ্যে কথা বলে। আমার গৌর সোনার এতটা রূপ, ডক্টর মানবব্রত ব্রহ্মচারী বললেন জগতের দুটি জিনিস বিদ্যমান, কি? একটি হচ্ছে ঐশ্বর্য আর একটি হচ্ছে মাধুর্য। ঐশ্বর্য কাকে বলে? জাগতিক জগতের ধন ঐশ্বর্য নিয়ে যারা মাতোয়ারা হয়ে আছে, জাগতিক জগতের টাকা পয়সা, এগুলো হলো ঐশ্বর্য। নারী বাড়ি গাড়ি, এগুলো হলো ঐশ্বর্য। যারা জড়িয়ে ঐশ্বর্যকে আঁকড়ে ধরে আছে তারা কখনো কোনোদিন
স্বাদ আস্বাদন করতে পারবে। কিন্তু যারা গুরু কৃপা বলে হোক, পূর্ব জন্মের সুকৃতি বশত হোক, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কৃত ফল স্বরূপ যদি কারো একবার কোন হৃদয়ে, যদি কারো একবার কৃষ্ণ প্রেম, গৌর প্রেম আস্বাদন হয়ে যায়, তার কাছে এই জাগতিক জগতের টাকা পয়সা সোনা দানা একেবারে তুচ্ছাদি তুচ্ছ হয়ে যায়, তার কাছে আর মূল্য থাকে না। এই জগতে যারা মাধুর্যে প্রেম একবার আস্বাদন করেছে, যারা আমার গৌর প্রেমের প্রেমী, যারা গৌর চরণে সব সপেছে, যারা গৌর সোনাকে অঙ্গে ধারণ করেছে, তারা তো আর কোনোদিন সোনা পড়বে না। যেমন দেখো, জগতে অনেক মানুষ আছে যারা প্রতিদিন ইচ্ছা করলে জগতে কিছু কিছু ধনী ব্যক্তি আছে যারা প্রতিদিন ইচ্ছা করলে সোনার মালা তৈরি করে গলায় পড়তে পারে, কি পারে? তা কিন্তু করে না। উঠানে উঠে থাকা একটা তুলসী কাঠ কেটে নিয়ে বড় যত্ন করে পড়ে থাকে। এটি হলো মাধুর্য, মাধুর্য প্রেমের। মাধুর্য প্রেমের প্রমাণ দিলেন কে? একজন মানুষের কথা না বললে হয় না, তিনি মহামানুষ। বিশ্বের মধ্যে যদি 10টা শ্রেষ্ঠ ধনী থাকে, তার মধ্যে জয় পতাকা স্বামী মহারাজ একজন শ্রেষ্ঠ ধনী। তার সমস্ত সম্পত্তি ইস্কনকে লিখে দিয়ে তিনি কাঙালের বেশে সারা বিশ্বে ধুলি ঘুরে বেড়াচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট যেদিন তাকে বলা হয়, জয় পতাকা তুমি সমস্ত নিজের সম্পত্তিগুলোকে অন্যের নামে লিখে দিলে, নিজের বলতে কোনো কিছু রাখো, তুমি পাগল। সেদিন বলেছিল, প্রভুজি আমি সত্যি পাগল। পাগল শব্দের অর্থ কি জানো? পয়ে হচ্ছে পাওয়ার জন্য, গয়ে হচ্ছে গন্তব্য যার, লয়ে হচ্ছে লক্ষ্য। পাওয়ার জন্য গন্তব্য যার, লক্ষ্য, তিনি তো পাগল। আমি পাগল। জাগতিক জগতের যদি কোনো ধন কেউ রেখে যায়, ওটা এই জন্মে শেষ, পরের জন্মে আর দেখা হবে। কিন্তু আমি যার চরণে সমস্ত ধন সঁপে দিলাম, আমি যে ধনের আশায় নিজের জীবনটাকে সঁপে দিলাম, এই জাগতিক জগতের ধন হারানোর ভয় থাকে, কিন্তু আমি যে ধন পাওয়ার জন্য আশার ক্রমে ছুটছি, সে ধন যদি একবার পেয়ে যায়, সেটা যে নিত্যকালে হারাবার ভয় থাকে। এমনই প্রেম, আমি যাকে ভালোবেসেছি, যাকে ভালোবেসে জীবনের সব দিলাম, যার চরণে একটি ফুল দিলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের চরণে ফুল দেওয়া হয়, যাকে ভালোবাসলে ভালোবাসার শেষ হয় না, যাকে পেলে নিত্যকালে হারাবার ভয় থাকবে না, আমি তাকে পেতে চাই। আজও সারা বিশ্বে তিনি ধুলে করে বেড়াচ্ছে। কোটি কোটি টাকা, ডলার ডলার টাকা, সমস্ত টাকা পয়সা ধন ঐশ্বর্য গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। এটি হলো মাধুর্য। মাধুর্য প্রেমের ব্যাখ্যা দিলেন, জগতে প্রমাণ করে দিলেন। প্রেমের ঠাকুর নরোত্তম দাস, তিনি যখন গৌর চরণে ঠাঁই নিবে বলে বৃন্দাবনে ছুটে চলেছে,
তার বাবা বলেছিল, খোকারে তোকে এই অর্ধেক সম্পত্তি, আমার জীবনের সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেবো, তবু তুই যাস না। প্রেমের ঠাকুর নরোত্তম দাস বলেছিল, বাবা তুমি আমাকে যে ধন দিবে সেই ধন এ জন্মে শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে ধনের আশায় ছুটে চলেছি সেই ধনের সঙ্গে যে এই ধন মিলবে না। পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার গৌর সোনার সঙ্গে কেউ তুলনা করা যাবে না। আমি আমার গৌরকে পেতে চাই। কৃষ্ণপ্রিয়া নদে নাগরীকে বলছে, সজনী আমার গৌর সোনায় এমনই সোনায়, সোনাকে সোনাতে মিলে না। কারো ঘরে যদি 100 কিংবা 90 ভরি সোনা থাকে, যদি কেউ মনে করে আমার গৌর সোনাকে কিনে নেব, কি গো সম্ভব? তাহলে গৌর সোনাকে কিসে পাওয়া যায়? সোনা নয়, সোনাতে পাওয়া যায়। সোনা নয়, সোনা, অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয়। তোমার এই দোকানে আমার গৌর সোনা মিলতে পারে কি করে? প্রেমের ঠাকুর নরোত্তম দাস বললেন, যদি কেউ সকাল সকাল সদ্গুরু চরণ আশ্রয়, গুরু চরণে দেহ মন প্রাণে সঁপে দিয়ে গুরু চরণ হৃদয়ে ধরে যদি কেউ বলতে পারে, ও গুরুদেব 84 পর পেলাম সাধের মনুষ্য জন্ম, রিপু বসে কেন সাজালাম দান, আমি ভোগী বিলাসে কাটালাম জনম, আগুন দিলাম সুখের ঘরে, আলো ভেবে হয় আলি আর পিছে বেভুল আমি ছুটলাম মিছে, বিষয়ে বিষে হারালাম দিশে বাধা রইলাম মায়া। যদি কেউ সকাল সকাল সদ্গুরু চরণ আশ্রয় করে, গুরু জিহ্বা লিঙ্গ করে কর্ণকে জনি করে, যদি কেউ এই দোকানে গুরু মন্ত্র যদি কেউ করেন নেওয়ার মতো নিতে পারে, সেদিন যদি কেউ গুরু চরণে আত্মসমর্পণ করে বলতে পারে, ওগো গুরুদেব আজ হতে আমার জীবনের ওগো দয়াল গুরু তোমার চরণে আমি তোমার চরণে দিল, সুখেও তুমি ওগো গুরুদেব, সুখেও তুমি দুঃখেও তুমি, আজ হতে জীবনের আমি তোমার চরণে গুরুদেবের চরণে আজ হইতে সুখে তুমি
আমার ওই রঙা চরণে দিদাই গৌর হরিব একবার দয়া করে তুমি আমার গ্রহণ করো আমার জীবনের তোমার চরণে চরণে সজনী আমার গৌর প্রেমে যারা একবার দেহ মন প্রাণ সঁপে দিয়েছে সজনী যারা গৌর অনুগত প্রাণ যারা গুরু চরণ হৃদয়ে ধরে একেবারে নিজেকে আত্মসমর্পণ করেছে তারা সব সময় নয়নের জলে খাবে সজনী রে মন যদি চাই কৃষ্ণ অনুক্ষণ লাগিয়া প্রেমের বন্ধন খাঁচা তাকে আটকাতে পারে না একবার কৃষ্ণ প্রেমে যার মূর্তি ধরে আমার গৌর প্রেমে যার মূর্তি ধরে সজনীরে সেজে আর মায়ার ঘরে রইতে ওরে মায়ার ঘরে রইতে আরে রইতে পারে না রইতে পারে একবার গৌর অনুরাগের বাতাস আমার গৌর অনুরাগের বাতাস যার অন্তরে লেগেছে সে যে কখনো মায়ার ঘরে মায়ার ঘর আরে রইতে পারে না হৃদয় হরিব এই অন্তরে লেগেছে রে কখনো মায়ার ঘরে রইতে পারে পারে না রে আমার গৌর অনুরাগের ঢেউ একেবারে যার অন্তরে লেগেছে সজনী রে আমার গৌর অনুরাগের বাতাস যদি কারো অন্তরে সজনী রে সারা নয়নের জলে তারা কেঁদে কেঁদে কি বলে জানিস? গৌরে কোথায় গেলে তোমার
কোথায় গেলে তোমার দেখা পাবো? ওরে আমি পথের সন্ধান, তারা সদা পথের সন্ধান খুঁজে বেড়ায়। আমি কোথায় গেলে তোমার দেখা পাবো? তারা পথের সন্ধান খুঁজে বেড়ায়। আমি কোথায় কোথায় গেলে তোমার দেখা বলো দেখা পাবো? তারা যে পথ ঘরে যেতে পথ ভুলে যায়। তারা যে মায়ার ঘরে যেতে পদ ভুলে যায়। তাদের প্রাণ কাঁদে, তাদের প্রাণ কাঁদে সদা গৌর বলে। তারা যে মায়ার ঘরে, ওই ঘরে যেতে পথ ভুলে যায়। তাদের প্রাণে কাঁদে সদা গৌর বলে। তারা যে ওই ঘরে যেতে পদ ভুলে যায়। সজনী রে, গৌর সোনাকে যারা একবার ভালোবাসে তারা যে ঘরে যেতে পথ ভুলে যায়। আমার গৌর প্রেমের এমনই নীতি, থাকে না তাদের কোনো আত্মস্মৃতি। আহা, জানিস যারা গৌরকে ভালোবাসে তাদের কোনো অহংকার থাকে না। যারা আমার গৌর প্রেমের প্রেমী হয়ে যায় তারা পাগল পারা। তাদের প্রাণ কাঁদে সদা হা গৌর, প্রাণ গৌর বলে। কোথায় গেলে আমি তোমার দেখা পাবো? তো গৌরকে যদি পেতে চাস তাহলে সকাল সকাল সদ্গুরু চরণ আশ্রয় করে গুরুচরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে গুরুচরণ হৃদয় ধরে একবার গোবিন্দ চরণে যদি কেউ বলতে পারে, গৌর হে আমি তোমার দাস, এই জন্য মায়েরা কোন সকালের কথা বললেন? গুরুচরণ আশ্রয়ের কথা। জাগতিক জগতের সকাল না, মনুষ্য জন্মের সকাল। 8 থেকে 12 বছরের মধ্যে যদি কেউ গুরুচরণ আশ্রয় করে তাহলে তার দেহে প্রেমের সঞ্চার হয়। গুরুচরণ আশ্রয় করব কেন? গুরু না ধরলে কি ভজন হবে না? গুরু না ধরলে কি গোবিন্দকে পাবো না? গুরুচরণ আশ্রয় না করলে কি ভগবানকে পাবো না? অনেকে বলে গুরু শব্দের অর্থ অন্ধকার, গুরু শব্দের অর্থ আলো। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়াই হচ্ছে গুরু। গুরু কেন ধরবো? গুরুর প্রয়োজনীয়তা কি? দুটি কারণ কি?
মাতৃগর্ভে ভগবানের সঙ্গে 3 বার দেখা হয়। পঞ্চম মাস, সপ্তম মাস, নবম মাস। এই 3 বার দেখা হয়েছিল। সপ্তম মাসে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন তার সমস্ত জ্ঞান হয়ে যায়, বাইরের কথাগুলো বাকি 3 মাস পেটের মধ্য থেকেই শ্রবণ করতে পারে। এটা জেনে রাখবেন মায়েরা। মায়ের গর্ভে যখন বাচ্চা 7 মাসের হয়ে যায় তখন বাইরের কথা শুনতে পায়। এই জন্য প্রত্যেকটা ধর্মে বলেছেন গর্ভবতী মা যারা 7 মাস হয়ে যাবে তারা আর আন কথা বলবে না। আন কথা বললে বাচ্চা শুনতে পাবে। বাবা যেন বাড়িতে আন কথা না বলে, দিদা যেন আন কথা না বলে। এই 3 মাস সময়টুকু যদি কেউ ভগবানের গীতা পড়তে পারে, ভগবানের গ্রন্থ পড়তে পারে, কিংবা নাম সংকীর্তন শ্রবণ করতে পারে, ভগবান বলছেন এই 3 মাসে যদি কোনো ভক্তিমতী মা গীতা পড়তে পারে প্রত্যেক দিন, তাহলে ওই সন্তানটা জন্মানোর পর, যেহেতু শুনতে পাচ্ছে পেটের মধ্যে থেকে সবকিছু, জন্মের পর ওই সন্তানটা একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। হৃদয় গো। আমরা তার উল্টোটা করি। 7 মাস হয়ে গেলে কি করি? শাশুড়ির সাথে ঝগড়া করি, এটা শুনতে পায়। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে শুনতে পায়। টেলিভিশন দেখছো তুমি, সেটাও শুনতে পায়। শাস্ত্র বলছেন, আমার কথা নয়, শাস্ত্র মিলিয়ে নেবে। তাহলে তাই যদি হয়, এই জন্য এখনকার ছেলেগুলো জন্মানোর পরই দুষ্টু। কেন? কারণ মায়ের গর্ভেই মা তাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য তো বললেন সংসার সুখী হয় রমণীর গুণে। যার মা ভালো তার ছা ভালো। ছা বোঝেন তো? এই কথাটি এখান থেকে এসেছে। তাহলে গুরুচরণ আশ্রয় করব কেন? যেদিন সপ্তম মাসে দেখা হয় সেই দিন, যেদিন নবম মাসে দেখা হয়, প্রত্যেকটা দিনই ভগবানের চরণে কেঁদেছিলাম, হে গোবিন্দ, তুমি কোন পাপের ফলে এমন মায়ার জগতে জম্বুদ্বীপে তুমি আমায় পাঠাচ্ছ? তুমি আমায় আরো শাস্তি দাও, কিন্তু ওই মায়ার জগতে জম্বুদ্বীপে তুমি পাঠায় না প্রভু। কেন? ওই জম্বুদ্বীপে মায়ার জগতে গেলে সবাই তোমাকে ভুলে যায়, আমিও ভুলে যাব। তুমি আমায় পাঠায় না প্রভু। ভগবান 7 মাসে বললেন, হে বৎস, তুমি যদি ওই মায়ের গর্ভ থেকে আমার কাছে ফিরে আসো, তাহলে ওই মা মারা যাবে। আর মা যদি মারা যায়, তোমাকে আবার 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে মাতৃহত্যার দায়ে। নিরুপায়। সেদিন নিরুপায় হয়ে গোবিন্দ চরণে কেঁদে বলেছিলাম, গোবিন্দ বলো, ওই জম্বুদ্বীপে গিয়ে কি তোমায় দেখতে পাবো? তোমার এই রূপ মাধুরী কি আমার এই নয়ন দিয়ে দেখতে পাবো? সেদিন বলেছিল, না, তুমি আমায় দেখতে পাবে না, কারণ তুমি মায়ার পদ্মা দ্বারা ছেদন, মায়ার পদ্মা দ্বারা আচ্ছাদিত। কি করে দেখবো? বলে, ওই পৃথিবীতে গিয়ে সকাল সকাল সদ্গুরু চরণ আশ্রয় করে যদি গুরু কৃপা হয়, সেদিন তোমার দিব্য চক্ষু নয়ন উন্মিলিত হবে, সেদিন তুমি গৌর রূপকে দর্শন করতে পারবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি যে আর সব মরে অকারণ। এই জন্য গুরুর প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট কি? ভগবান সেদিন প্রত্যেকটা জীবকে মাতৃগর্ভে তার ভজনটা শিখিয়ে দেয়, যে পৃথিবীর বুকে তুমি কি কি ভজন করবে। কি গো মা, কারো মায়ের গর্ভের কথা মনে আছে? মনে আছে মা? মনে নেই? তাহলে এই কথাগুলো মনে করে দিবে কে? এই জন্য শ্রী গুরুদেবকে প্রেরণ করেছেন। এই কথাগুলো তোমাকে মনে করিয়ে দিবে গুরুদেব। তুমি কি করে ভজন করলে, কোন পদে ভজন করলে, কোন সময়ে ভজন করলে, কোন নিয়মে ভজন করলে তুমি ভগবানকে দর্শন করবে, সেই ভজন শিখিয়ে দেবে একমাত্র গুরুদেব। পৃথিবীতে কারো ক্ষমতা নেই। তোমার বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক, ব্যারিস্টার, জজ কেউ পারবে না। একমাত্র শ্রী গুরুদেব তোমাকে ভজনের পথ পরিষ্কার করে দেবে। এই জন্য গুরু প্রয়োজন। হরে
হরিভক্তি বিলাসে বললেন, যদি কেউ গুরুচরণ আশ্রয় না করে মারা যায়, মনে করেন বয়স 30 হয়ে গেছে, গুরুচরণ আশ্রয় করেনি, সে মারা গেছে, ওই আত্মাটি ভগবান গ্রহণ করে না, ওই আত্মাটি ভূতাত্মা হয়ে যায়। ওই আত্মাটি ভগবান, অদীক্ষিত মানুষ যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে ওই আত্মাটি ভগবান গ্রহণ করে না। কোথায় যায় আত্মাটি? আত্মাটি ভূতাত্মা হয়ে বাতাসের সঙ্গে মিশে থাকে। যখন বাতাসের সঙ্গে মিশে থাকে, বাতাস সে সঙ্গে মিশতে মিশতে মেঘের সঙ্গে মিশে যায়। ওই মেঘ পৃথিবীতে বৃষ্টি আকারে নামে। বৃষ্টিটা যখন কোনো ফসলের উপর পড়ে, ওই ফসল আবার কোনো না কোনো বাবা মা গ্রহণ করে, আবার বাবা মায়ের ফার্টিলাইজড আবার কোন একটা দেহে পরিণত হয়। এমনি ভাবে প্রত্যেকটা আত্মা, যে ভূতাত্মা, প্রেতাত্মা গুলো, অদীক্ষিত ব্যক্তির আত্মাগুলো এরকম ভাবে 84 লক্ষ জনই বৃষ্টির ধারার সাথে ঘুরতে থাকে। নিদায় গৌর হরি বল। গীতার 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বললেন, দেহ ন হস্মিন যথা দেহে কমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তোত্র নমজ্জতি। দেহ ন হস্মিন যথা দেহে কমরং যৌবনং জরা, এই যে শ্লোকটি লিখলেন, কোন মানুষের রূপ যেমন বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্য কালের মধ্য দিয়ে পরিবর্তন হয়, প্রত্যেকটি আত্মা বৃষ্টির ধারার সাথে আসে। এই যে ভাইরা, গল্প নয়। তবে প্রশ্ন কি, বৃষ্টিটা আসলো, তবে আফ্রিকার কোন জঙ্গলে গিয়ে পড়লো নাকি ইন্ডিয়ান কোন জঙ্গলে গিয়ে আমার আত্মাটি বৃষ্টির সাথে পড়ে গেল, কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। কোন ফসলের সঙ্গে মিশলো? কোন পোকামাকড় খাবারের সাথে মিশলো, সেই ফসলটা কোন পোকামাকড় খাবে নাকি কোন গরু খাবে নাকি কোন কুকুরের খাবারের সঙ্গে কোন ফসলের সঙ্গে মিশলো? বৃষ্টির ধারার সাথে কোন ফসলের সঙ্গে মিশবে, কোন কোন জীব, কোন প্রাণী খাবে নাকি কোন মানুষ খাবে, কোন ফসলে গিয়ে বৃষ্টিটা পড়লো? এই জন্য মনুষ্য জন্মের পর পরের জন্মটা কি হবে তা কেউ বলতে পারবে না। আজান শেষ হয়নি, অনেক শক্তি দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে। এত শক্তি দিয়ে প্রোগ্রাম করলে হয়? 40 বাজে একটু মাইকটা দিতে বলুন কমিটি দাদারা। এই জন্য গুরুর প্রয়োজন। গুরু ধরবেন। কেউ যদি মনে করে আজ নয় কাল, কাল নয় পরশু, আমার এই সমস্যাটা সমাধান করার পর ধরবো, এই সমস্যাটা সমাধান করার পর ধরবো, ভগবান বলছে হবে না। কেন? সাগরের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি মনে করে সাগরের ঢেউ থামলে আমি স্নান করব, তাহলে ওর জীবনে কোনোদিন স্নান করা হবে না। কেন? সাগরের ঢেউ কোনোদিন থামবে না, ওর স্নানও করা হবে না। সংসার একটা সাগর, এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা ত্রিতাপ জ্বালার ঢেউ অনবরত বইছে। কেউ বলতে পারবে না আগামী 5 বছর পর আমি সুখী থাকবো, আগামী 5 বছর পরে আমি ভালো হব, আগামী 5 বছর পর আমার সংসার সুখী হবে। জগতে কেউ বলতে পারে না। এই জন্য ঢেউ কোনোদিন বন্ধ হবে না, তোমার দীক্ষা না হবে না। যদি দীক্ষা নিতে হয় তাহলে এই জন্মে সকাল সকাল না, অর্থাৎ 12 বছরের মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে। নিতাই গৌর হরি বল। শুধু তাই না, সংসারটা করো, কিন্তু সংসারটাকে নিজের সংসার মনে করো না। কেন? যেমন দেখুন, একটা ব্যাংকের চাকুরিজীবী যেমন চাকরি করতে গেলে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাংকে গিয়ে কোটি কোটি টাকা তাকে গুনতে হয় নিজের হাতে, কিন্তু কখনো মনে করে কি টাকাগুলো আমার টাকা? মনে করে না। কেন? জানে আমি সরকারের চাকর, সরকার আমাকে চাকরি দিয়েছে, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, এটা আমি কর্তব্য কর্ম করছি, আমি বেতন নিচ্ছি, আমাকে চাকরি দিয়েছে। যেদিন আমার চাকরি রিটায়ার হবে সেই দিন আমাকে এই ব্যাংক থেকে চলে যেতে হবে।
ঠিক তেমন সংসারটা তুমি করবে বটে, কিন্তু সংসারটা তোমার নিজের মনে করবে না। এই সংসারটা কার? সংসারটা ভগবানের। আমাকে সন্তান সন্ততি দিয়েছে কেন? সন্তান সন্ততি দিয়েছে, দুটি সন্তান, দুটি ছেলে, দুটি মেয়ে। কেন দিয়েছে? আমাকে রাখালত্ব পালন করার জন্য দিয়েছে, আমাকে চাকর পাঠিয়েছে। জীব কৃষ্ণের নিত্য দাস, নিত্য দাস। আর যখনই ভুলে যায়, এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বললেন, জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, সেই কারণে মায়া পিচাস তার গলাতে বাঁধিল। যখনই জীব ভুলে যায় আমি কৃষ্ণের নিত্য দাস, আমি চাকর, আমি এখানে চাকরি করতে এসেছি, যেদিন আমার চাকরি রিটায়ার্ড হয়ে যাবে ঠিক সেই দিন আমাকে আবার পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। আমার আদরের সন্তান, আদরের পিতা, আদরের মাতা কে আমার সঙ্গে দেখা হবে না। এর পরের জন্মেও আর কোনো দিন বাবা মায়ের সঙ্গে দেখা হবে না। এরকম মানসিকতা যদি কারো থাকে মা, জীবনে কোনোদিন খারাপ কাজ করবে না, কুপথে যাবে না, কুকথা বলবে না, হরিনাম ছাড়া থাকবে না, কৃষ্ণ ভক্তের সঙ্গ ছাড়া সব সময় তার নয়নে জল আসবে। এই ধরনের মানুষগুলো যারা দাসত্ব পালন করছে, সংসার করছে। নিত্যানন্দ প্রভু বিয়ে করেছিল, করেনি? কি করে তিনি ভগবানকে পেল তাকে জানতে হবে। অদ্বৈত প্রভু বিয়ে করেছিল, তিনি ভগবানকে পেল, কি করে পেল আমাকে অনুসরণ করতে হবে। শ্রীবাস বিয়ে করেছিল, তবুও ভগবানকে পেল। সন্তান হয়েছিল, তবুও ভগবানকে পেল। কি করে পেয়েছিল এগুলো জানতে হবে। এগুলো আমাদেরকে জেনে সেই পথটা অনুসরণ করে দাসত্ব পালন করো, তুমি তোমার ছেলে মেয়েকে তৈরি করো। কিন্তু তুমি সংসারটা করছো, ধর্মটা ছেড়ে দিচ্ছ। এই দেখুন না, আমি যদি আপনাদেরকে বলি মা আমি সন্ন্যাস নিব, আস্তে ভাইরা আমাদেরকে দেখা, আমি যদি বলি যে আমি সন্ন্যাস নিব, আমার মায়েরা বলে বাবা সন্ন্যাস নিতে হয় না, কলিকালে সন্ন্যাস নেই, সন্ন্যাস নিয়ে ধর্ম হয় না, সংসার ধর্ম বড় ধর্ম। তাহলে কথাগুলো কি বললেন? সংসার ধর্ম এই দুটি যারা করতে পারে তারা হলো বড়, নাকি? সংসার ধর্ম বড় ধর্ম। তাহলে সংসার আর ধর্ম যারা পাশাপাশি করতে পারে তাদের ধর্মটা হলো বড়, তারাই পৃথিবীতে বড়। তাহলে আপনি সংসারটা করছেন, ধর্মটা তো করছেন না। তাহলে আপনার কথার সঙ্গে আপনার মিল হচ্ছে না। তাহলে সংসারের পাশাপাশি ধর্মটা করতে হবে। আর ধর্মটা করতে গেলে জানতে হবে, জানতে গেলে সাধু সঙ্গে আসতে হবে। এই জন্য সাধু সঙ্গের আয়োজন। নদে নাগরী বলছে সজনী রে, আমার গৌর রূপের কিবা বর্ণনা দেব, দেখে দেখ, দেখে মনে হলো কি জানিস? আহা ওরে কি কহ অঙ্গ শোভা, শোভার নাহি কতুলনা রে, কি কহব অঙ্গ শোভা, নাহি কতুলনা রে, ওই দেখ প্রীতি রে মূরতি ধরো স্বরূপ আপনা রে, প্রীতি প্রীতি মূরতি ধর স্বরূপ আপনারে, কি কহ অঙ্গ শোভা নাহি কতুলনা রে, কি কহব অঙ্গ শোভা, নাহি কতুলনা রে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে কি মনে হলো জানি? মনে হলো ধরেছে মূরতি, ধরেছে মূরতি, ধরেছে প্রেমের মূরতি। ধরেছে প্রেমের মূরতি, কেন প্রেমের মূরতি ধরলো গো? জীবের নাসিতে কুরতি ধরেছে মূরতি।